স্বপ্নের ছাদ বাগানে গ্রিন ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা তিনতলা বাড়ির ছাদে তৈরি করা হয়েছে। লেবু গাছ একটা দুটো কি করবে জানি না, এখানে লেবু গাছ প্রচুর, আর প্রত্যেকটা বড় গাছে এই সময় ফুল আসার টাইম, ফুল এসেই গেছে। আমি যদি উপর থেকে তিনতলা থেকে দুতলার দিকে তাকাই তাহলে এইরকম একটা লুকিং আসছে। আর এত লাউ গাছ করছে, তার মানে কি বোঝা যায় চলুন ভিডিও শেষে তো জানবো। যদি নিচ থেকে দেখানো যায়, আর যদি নিচ থেকে আরো কাছে যেতে পারি আমরা, পরিষ্কার বোঝা গেল প্রায় ব্রোকলি প্রত্যেকটার ছাদে খুব সুন্দর, এত সহজে ফলছে, লোক কেন করবে না। আর এটা যদি বলি এখনো পর্যন্ত গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে এটা নিয়ে আমরা 3টে কাঁঠাল গাছ দেখালাম, এবং এই কাঁঠাল গাছটা এখনো পর্যন্ত সেরা। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ ফলে আছে, 1 2 3, 3টে একদম 100%, আর 5টা 100% হবে। এগুলো তো পুরুষ ফুল হয়, এগুলো হবে না। 5টা 100% হবে। গাছটার সাইজেই এটা কত বছরের গাছ, কি পরিচর্যা অবশ্যই জানবো। এখন কিছু ঔষধি গাছের কাছে আছি, আর প্রথমেই চলুন দিদির সঙ্গে একটু কথা বলে নি। এত সুন্দর ছাদ বাগান, কোনো সময় মনে হয়নি গ্রিন ফ্রেন্ডসকে ডাকবো? আসলে আমার ছাদ বাগান সুন্দর আমি ভাবতেই পারি না, কারণ সবার দেখি তো এত সুন্দর সবাইকার হয়, আমার মনে হয় আমারটা ছিমছাম সাধারণ ওরকম মনে হয়, তাই তো? না, আমরা সুন্দর কিছু একটা ঘোষণা করতে চলেছে আরেকটু পরে ছাদে গিয়ে। এটা কি গাছ দিদি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট। আজকালকার দিনে এখন ঘরে ঘরে সুগার, তো বলা হয় ইনসুলিন গাছ থেকে মানুষের উপকার। এটা দেখতে, এর ফুলটা দেখে অনেকে ভাববে কেউ গাছ। কেউ হচ্ছে একটা জংলি গাছ, তার পাতাগুলো ওটা কিন্তু নয় এরকম, ওর ফুল আলাদা। যদি এটা কখনো কেনা হয় প্রপার নার্সারি থেকেই কেনা ভালো, বা যার বাড়িতে ইনসুলিন গাছ বলে আছে সেখান থেকে। আচ্ছা, কেননা কোনো কিছু খেতে গেলে সেটা শরীরের ক্ষতি হয়। আপনার নাম, আমরা কোন জায়গায় আছি? আমার নাম অনিন্দিতা দাস, আপনারা আছেন চন্দননগর, আর চন্দননগরের আপনজন এলাকাতে। আচ্ছা, আর এই হলো আর একটি আয়ুর্বেদিক গাছ, এর নাম হচ্ছে গাইঙ্গোরা প্রোকাম্বল। এটাও বলা হয় নানা রকম মানে ব্লাড রিলেটেড সমস্যা, সুগার বা ওই ধরনের সমস্যাতেও খুব কাজ দেয়। আচ্ছা। আর এটা হচ্ছে করসল। করসল আজকালকার দিনে সবার বাড়িতেও আছে, গৌতমদার ভিডিওতেও দেখেছি করসল ছিল। করসল হচ্ছে এক ধরনের গাছ, বলা হয় যে এটা করোনা ক্যান্সারের কিছু ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো সবই প্রমাণ সাপেক্ষ, কিন্তু রেখেছি প্রয়োজনে কাজে লাগাবো বলে। এই ঔষধি গাছগুলো কেনেন অ্যাকচুয়ালি কোথা থেকে? অ্যাকচুয়ালি এগুলো আমি গিয়েছিলাম ওই ব্যারাকপুরে খ্রিস্টান হসপিটালের পাশেই একজন ভদ্রলোক, ওনার এইটারই ওনার কাজ জনসাধারণ সচেতন করা আর এইভাবে বিক্রি করা, তো সেটা। আর আমার মা একবার, আমি খুব কাশছিলাম, আমাকে বলছে কি বাড়িতে এত গাছ করেছিস, একটা গাছ করতে পারিস না, বাসক পাতা গাছ। তো সেই শুনে এলাম সত্যি তো, তাই বাসক পাতা করেছি। তারপর থেকে আমার আর কাশিও হয়নি। একদম। চলুন, এক কোনায় আছে এটা বেল গাছ, তাই তো? হ্যাঁ, এটি ছিল সামনে, কিন্তু মানে বেল পাতার প্রয়োজনে এত বেশি পরিমাণে পাতা চলে যাচ্ছে, পাতা গেলে আর ফুল আসে কি করে, ভাই বোনের দুঃখ। সেটাই। চক্রে আপনার জন্যই রয়ে গেছে, তাই আমি তো তুলেই ফেলতাম, ভাবছিলাম কি হবে। ব্রোকলিটা খুব সহজে হচ্ছে কি দিদি? হ্যাঁ, মানে গাছ, সবজির গাছ হচ্ছে সব থেকে টেনশন ফ্রি, একবার বসিয়ে দিলে 3 মাসের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, অনেকগুলো বসিয়েছেন তো? 18টা। ফ্যামিলি মেম্বার কতজন? 3 জন। তাহলে এ তো সবাই মিলে খাবো। আর সবাই মিলে খাবো। এটা কতদিনের? এটা 2 বছরের গাছ। আমার হাজবেন্ড কেরালায় চাকরি করতেন, সেই সূত্রে কেরালায় ছিলেন, এবং আমি যতটা গাছ ভালোবাসি আমার থেকে বোধহয় কয়েক গুণ বেশি উনি গাছ ভালোবাসেন। আচ্ছা, তো সেখান থেকে এই গাছ নিয়ে আসেন। প্রথম বাড়িতে গাছ বসানোর আইডিয়া বা এটা প্ল্যানিং কি দাদারই ছিল না আপনার? বাড়িটা যে আমরা একটা রেডিমেড বাড়ি এটা কিনেছি, তো কেনার পর প্রথম বাড়িটা দেখার পর উনি 2-4টে গাছ নিয়ে আসেন। তারপরে যেখানেই আমরা যাই মোটামুটি গাছ কিনতে, আমরা দুজনে একসঙ্গেই যাই। তবে ফলের গাছের নেশা আমার হাজবেন্ড মধুসূদন দাসই ধরিয়েছেন। আচ্ছা, দাদারই ফল গাছের নেশা। আর এটাতে ফল যখন আসে,
বা যখন বসালেন মনে হয়েছিল কি ফল আসবে বলে কোনো সময় ধারণা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কারণ কেরালার যে নার্সারি থেকে আনা হয়েছে ওই নার্সারি ভদ্রলোক খুব জোর দিয়ে বলেছিলেন যে আপনি নিশ্চিন্ত মনে নিয়ে যান 2 বছরের মধ্যে এই গাছে ফল আসবেই। আর সেটাই হয়েছে। সেটাই হয়েছে। যখন ছোট্ট ছোট্ট আসতে শুরু করলো তখনকার মুহূর্ত যখন হয়েছে প্রথমে উনিই দেখেছেন, দেখে এসে আমাকে বলছে একটা ফল হবে, মনে তুমি কি নতুন জিনিস দেখেছো? আমি একটুখানি দেখলাম, কি আমার বাগানে আমি দেখবো না? আমি বলে হ্যাঁ দেখেছি। কি দেখেছি আমি নিজেও জানি না। খানিক পরে গিয়ে এদিক ওদিক দেখার পরে তারপরে বলছে দেখোনি তো, আসল ব্যাপারটা হচ্ছে ওখানে কাঁঠাল গাছে ফুল। হ্যাঁ সে তো আমি দেখেই নিয়েছি। দারুণ ব্যাপার দাদা, আজকে কিন্তু জানতে পারলেন ব্যাপারটা। আর এটা হচ্ছে মিরাকল বেরি, এখন নেই এতে। তো ছোট্ট ছোট্ট ফুল হয়, এই যে ফুল একটা ছোট খুব ছোট্ট ছোট্ট। আর এই মানে অনেকেই বলে মিরাকল বেরিতে ফল হয় না, তো আমি একটা টেকনিক করেছিলাম, সেটা হচ্ছে গাছে যখন ফুল থাকে না, আমি গাছটাকে দিনের মধ্যে এমনি এমনি করে নাড়াতাম। আচ্ছা। তো সেলফ পলিনেশন হতো তাতে, ছোট ছোট তো পলিনেশনটা খুব তাড়াতাড়ি হতো এবং গাছ ভরে যেত। লাল হলেই বুলবুলি পাখি এসে খেয়ে যেত। আসল টেস্ট ও জানে, তাই না? না না, টেস্ট আমরাও পেয়েছি। আচ্ছা, গাছের গোড়ায় কিছু ধনেপাতা গাছ আপনি বসিয়ে দিয়েছেন, এটা কি এখানেও ছিল? এখানে ছিল, প্রত্যেকটা ব্রোকলি গাছে ছিল, সব গাছে ছিল, মানে ব্রোকলি গাছগুলোতে। তারপরে সাধারণভাবে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলির গাছের গোড়াগুলো একটু উঁচু না করে দিলে তার ফলগুলো সলিড হয় না, তো সেই কারণে ওগুলো তুলে নেওয়া হলো। ওটা মেপেই করা হয়েছে যে যখন ধনেপাতাগুলো হয়ে যাবে উঠিয়ে নেবো, নিয়ে গোড়াগুলোকে উঁচু করে দেওয়া হলো। একদম একদম। এই গাছটার অ্যাকচুয়ালি যত্ন কি করেছেন? জাস্ট মাটি করলেন, বসালেন, তারপর? মাটি করে বসিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই গাছটার জন্য না আমাকে কিছু করতে হয়নি, তবে আমার মাথায় এটা ছিল যে আমার বাপের বাড়িতে পুকুর পাড়ে যেহেতু কাঁঠাল গাছ ছিল, একটু ভিজে ভিজে সাথে সাথে থাকতো, সেই জন্য আমি এই গাছের মধ্যে সবসময় গোড়াটা ভিজে ভিজে রাখতাম। আচ্ছা, এইটুকুই যা করতাম। আচ্ছা, এর বেশি আর কিছু করিনি। একটু ভেজা ভেজা রাখতেন, হ্যাঁ হ্যাঁ, ব্যাস। আর সাধারণ যা পরিচর্যা আমরা বলি খোল পচা, ওইটাই, ওই মিক্স খাবার, এগুলো, অন্য কিছু নেই। চলুন দিদি এই মালঞ্চতে কি করে রেখেছে আমরা পুরো উপরটা যাই, গিয়ে আসল গল্পগুলো। এই ফলটা কি ফল বলুন তো? প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট। এর আমি ভিডিও করতে গেছিলাম এতে, ওটা হলো বারুইপুরের ওখানে দীপঙ্করদার বাড়িতে, এর জুসও খেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একজন বলছেন, অনেক দূর থেকে ডাকাডাকি করছেন, দিদি ম্যাডাম ম্যাডাম, আমি বুঝতে পারছি না কেন ডাকছে। তো আমি ছাদেই ছিলাম, ম্যাডাম এটা কি গাছ করেছেন, কি ফল? তখন আমি বলছি যে প্যাশন ফ্রুট, খাওয়া যায়? তো মানে খুব সবাই তখন খুব ইয়ে হয়েছেন, ওনারা দেখেননি, তাই ভালো লেগেছে। প্যাশন ফ্রুটের গোড়া আপনার ওই সমস্ত গাছের গোড়া পরপর 3টে আছে, তাই তো? সবই যে টবে আর খুব সুন্দরভাবে ছোট্ট জায়গার মধ্যে ফলানো সম্ভব, এইসব ভিডিওগুলো কিন্তু প্রমাণ। এগুলো হচ্ছে গাজর। এগুলো গাজর। আর এই যে ছাদে বিট গাছ দেখছেন, গাজরের বীজ, এগুলো কি হয়েছে, আমাদের হাজবেন্ড ওই পার্টনার একটা হচ্ছিল মানে শো চলছিল, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন, তো তাতে এগ্রিকালচার একটা পার্ট ছিল। আচ্ছা, 15 টাকা 20 টাকা দিয়ে বীজগুলো কিনে এনেছিলেন প্যাকেট। আচ্ছা, এবং আমি যতগুলো ফেলেছি একটা বোধহয় মিস হয়নি, প্রত্যেকটাই হয়েছে। প্রত্যেকটা। প্রথমে বলুন, আপনি তো আমাকে ডাকেননি, আমি এসছি আপনার বাড়িতে যে দিদি ছাদটা খুব সুন্দর হয়েছে, এবারে চলে যায়। মানে বহু বছর পরে, এটা 2 বছর পরে হলো যে একটা ছাদ আমার খুব পছন্দ হয়েছে। ন্যাচারালি সবাই বলে যে সমর আসো আমার ছাদে, আপনার ক্ষেত্রে একটু উল্টো হয়েছে, কিন্তু দর্শক যারা দেখছে তারা ভীষণ খুশি, এবং আমরাও একটা দিদিকেও একটু খুশি করি। নেক্সট 2025-এ যে মিলন উৎসব হবে, স্টেজে দাঁড়িয়ে আপনি পুরস্কার নেবেন আপনার এই সুন্দর ছাদের জন্য। আর এই ছাদের খুব ভালো লাগলো, কিন্তু এই ছাদের যে কনসেপ্টটা যার, সে হচ্ছে আমার হাজবেন্ড, প্রাইসটা অ্যাকচুয়ালি ওনারই প্রাপ্য। তো আমরা নেক্সট যখন এই ছাদের আরো একবার ভিডিও করব, সেটা আপনার মতন করে সাজিয়ে, এটা আমার মতন করে হলো। নেক্সট আপনি যখন গরমের মধ্যে যদি পারেন, গরমে যদি পড়েন, গরমে অবশ্যই করব। তো গরমে আপনার মতন করে যখন সাজাবেন, এবার আপনি আমাকে খবর দেবেন যে সমর আমি রেডি, তুমি এবার ডেট দিলেই হবে। তো লাউ গাছগুলো এত, আমরা সেকেন্ড পজিশনে দেখলাম লাউ ফের উপরে, কারণ কি? আমি প্রথমবারে 2টো লাউ গাছ করেছিলাম। আচ্ছা, তো যেটা ফল পেলাম যে খুব একটা ভালো হয়নি, মানে পলিনেট হয়, মেল ফুল হচ্ছে নয় ফিমেল হচ্ছে, তো এরকম একটা প্রবলেম হচ্ছে। তারপরে ভাবলাম বড় জায়গায় 4টের জায়গায় 5টা করি, তাহলে সুবিধাটা কি হবে, একটার সঙ্গে একটা পলিনেশন আমি অল্টারনেটিভলি করতেই পারবো। আচ্ছা, তো এখন আর আমাকে পলিনেশন করতে হয় না, কারণ আমি ছাদটাকে সাজিয়েছি ফুল ফল মিশিয়ে, যাতে পলিনেটররা ইজি অ্যাক্সেস পায়। তো
তো একদমই তাই। যার জন্য এখন আমাকে কোথাও নেই। এখানে গত বছরে আমার ছাদ বাগান থেকে আমাকে এত লাউ দিয়েছে, আমি নিজে খেয়েছি, আমরা পরিবারে, হুম। আর প্রতিবেশীদেরও দু একটা দিতে পেরেছি। সেই সাথে সাথে ড্রাগন ফলও আমি দিয়েছি সবাইকে। আচ্ছা, এইখানের এই যে ছাদের কনসেপ্টটা, চারিদিকে লোহার স্ট্রাকচার করা, কিন্তু এটা সাধারণত সবাই লোহার স্ট্রাকচার করেন, তার উপরে কিন্তু বাঁশ, একদম ন্যাচারালি বাঁশের। এটাও ভাববেন না লোহার, এটা কিন্তু বাঁশের। এই আইডিয়া কি দাদার ছিল? দাদার, কারণ আমরা মানে যদি গাছ করতে চাই, আমাদের ইচ্ছা আছে এই জায়গাটা পুরো সবুজ করে ফেলবো। তো লোহার ওপর দিয়ে তো গাছ যেতে পারবে না, তাই তো, সেই জন্য ওটা করা হয়। আবার দাদার এটাও আছে, আমরা সেখানে বসবো, গল্প করবো। অবশ্যই অবশ্যই। এটা কত বছর করেছেন স্ট্রাকচারটা? এই স্ট্রাকচারটা জাস্ট 8-9 মাস হয়েছে। 8-9 মাস। 8-9 মাসে করার পর এখনো পর্যন্ত কোনো প্রবলেম আছে বলে মনে হচ্ছে? না না না, আমি জাস্ট বাঁশগুলোর মজবুতির কথা বললাম। না, বাঁশটা আমরা কি করি, আমাদের আগে ছোট আকারের ছিল, দুটো লেয়ারেই ছিল, নিচের ফ্লোরেও ছিল, উপরেও। তো আমরা প্রতি 4-6 মাসে একবার করে ঘষিয়ে পেইন্ট করে দেন। আর সেইটা করার পর আমার 3 বছর চলেছিল বাঁশটা, আগেরটা। আশা করছেন এবারও আরো মজবুত করে আরো মজবুত। আর এবারে যাতে মানে বাঁশ টাশের কাজ করার লোক পেতে তো অসুবিধে, সেই জন্য আমরা ফ্রেমটা রেডি করেছি এমন ভাবে যে এরপরে শুধু ওই মানে বাঁশের ফ্রেম মানে জিনিসটা রেডি করে এসে চাপিয়ে নেওয়া যায়। আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস, দারুন দারুন। এবং দাদা এখানে দাঁড়িয়েছিল, রীতিমতো দাঁড়িয়েছিলেন, যাতে 19-20 না হয়। যারা কাজ করে তারা তাদের কনসেপ্ট দিচ্ছে, বলছে দেখো দাদা, তোমার কনসেপ্টে তোমার বাড়িতে করো না, আমার বাড়িতে একটু করে দাও আমার কনসেপ্টে। একদমই তাই, একদমই তাই। অসাধারণ নিজের কনসেপ্ট। দাদাকে অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো হয়েছে এই জিনিসটা। আর অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই ডিজাইনটা দিদি একটা কোণে আমাদের হুগলি গ্রুপে পোস্ট করেছিল, আর সেটা দেখেই আসা যে ছবিটা খুব সুন্দর হয়েছে, কবে আসবো। তার মধ্যে আমার চন্দননগর ডেট ছিল, আপনাকে জানালাম যে চন্দননগর ডেট আছে, চলুন তাহলে একবারে ভিডিওটা করা যায়। আমার এখানে করা ছিল বাটারনাট স্কোয়াশ, আপনি দেখে থাকবেন, ছোট ছোট কুমড়ো। ওই কনসেপ্টটা হচ্ছে এটাই যে বড় কুমড়ো করাটা অসুবিধে। তো বাটারনাট স্কোয়াশ আমি দুবাইতে থাকতাম যখন, তখন আমার এক দিদির বাড়িতে হতো। আচ্ছা, তো ওটা দেখার পর আমি ভেবেছি আমি এখানে করব। তো সিডও পেয়ে গেলাম অনলাইনে, বসিয়ে দিলাম এবং চলেছে, ভালোই চলেছে। ফল গাছের সবজি গাছের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মাটি কি বানাতে লাগে বা ভালো রেজাল্ট পাচ্ছেন? প্রত্যেকটা ভালো রেজাল্ট, খারাপ বলাই যাবে না। সব থেকে আগে এটা আমার মনে হয়েছে, সবজি গাছ বা যে কোনো গাছ করতে গেলে যতটা পারা যায় ওয়েদারটা বুঝে করলে সবকিছু করা যায়। আর জলটা আমার প্রত্যেকটা এই যে প্লাস্টিকের গামলাগুলো আছে, সব জায়গাতে না গায়ে গায়ে ফুটো করে দেওয়া আছে। তার কারণ হচ্ছে বর্ষাতে জল হবে বা অতিরিক্ত জল হলে যেটা বেরিয়ে যেতে পারে সবের গায়ে অতিরিক্ত, মানে এটা একটু অসুবিধাও হয় অনেক সময়তে, হয়তো আমি সার দিচ্ছি বেরিয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির সময় আমার কখনো গাছ সাফার করেনি, নষ্ট হয়নি, না কখনোই হয়নি সেটা। এদের মানে মাটির সঙ্গে কি কি মেশান? মাটির সঙ্গে আমি প্রথমে একটা জিনিস অবশ্যই দিই, সেটা হচ্ছে যে সাগরিকার যে গ্রেনুলস হয় বা জিয়ার দানা, হ্যাঁ ওটা অবশ্যই দিলাম। তার সঙ্গে গোবর সার, শুকনো গোবর সার যদি না পাওয়া যায়, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট, এবং আমার কিচেন থেকে কোনো কম্পোস্ট বাইরে যায় না, স্বাভাবিক যারা বাগান করে এটা সেইটা। আর গাছের মধ্যে দেওয়া বলতে আমি কেমিক্যালটা খুব কম ব্যবহার করতে চাই। তার কারণ হচ্ছে দুটো, আমি এটা সবাইকার জন্য একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যখন কেমিক্যাল ব্যবহার করবেন, হয়তো মনে হবে এইটুকু তো করছি, কিন্তু অবশ্যই একটা মাস্ক রাখবেন, হাতে একটা গ্লাভস রাখবেন, এটা ভীষণ জরুরি। দুদিনের তো শখ নয়, সারা জীবন পরে নানা রকমের সমস্যা হয়। তো ওইসব ভেবেই আমি কেমিক্যালটা খুব কম ব্যবহার করি। আর যখনই করি তখন আমার সঙ্গে ওই একটু একটু করে হয়তো এনপিকে একটু স্প্রে করলাম, খুব কম, প্রথম দিকে একবার করলাম, আর বেশিরভাগ চেষ্টা করি সাগরিকা বা ওই ধরনের জিনিসগুলো দিয়েই করার। আর একটা রিকোয়েস্ট করলে তো ভালো হয়, ধরুন এই যে বাগানটা এত সুন্দর, এবং দাদা আজকে নেই, দাদার কথা বারবার আপনার মনে পড়ছে, দাদাও আপনাকে জানিয়েছে যে ও একটা ছুটির দিন আসলে হয়তো ভালো হতো। নেক্সট আমরা যে ভিডিও করবো অবশ্যই দাদা সেখানে থাকবে, দাদার ছুটি দেখে আমরা আসবো। প্রত্যেকটা বাড়ির লোক, ধরুন আপনি দাদাকে সাপোর্ট, দাদা আপনাকে বাগান করতে সাপোর্ট। অনেক সময় হয় যে ওয়াইফ পছন্দ করে তো হাজবেন্ড পছন্দ করে না, হাজবেন্ড পছন্দ করে তো ওয়াইফ পছন্দ করে না। না, আমাদের এরকম ব্যাপার, ইভেন আপনাদের কথা বলছি না, তাদের যদি রিকোয়েস্ট করে বলা যায় যে এটা তো সত্যি কথা বলতে কি, আমি আরেকটা কথা বলছি, আমি একটা সময় আমি শুধুই ভেবেছিলাম যে ফুলের গাছই করব, কিন্তু তারপরে দেখছি শোনা যাচ্ছে লাউয়ের গায়ে, আজকে লাউয়ের গায়ে ইনজেক্ট করে দিচ্ছে, কালকে লাউ বিরাট হয়ে যাচ্ছে। তারপরে শাকসবজিতে এই হচ্ছে, তো ড্রাগনেও তাই, আপনি ড্রাগনের কথা বলছেন, হ্যাঁ সেই ভেবে চিন্তা আমি দেখলাম করছি যখন,
হ্যাঁ আছে, 2-4টে হনুমানের উপদ্রব ভালোই কষ্ট দেয়, হুম। কিন্তু তাও যে কটা জিনিসে বেশি কেমিক্যাল হয়, যেটা সমরদা মাঝে মধ্যেই বলেন যে লঙ্কা বেগুন টমেটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লঙ্কা বেগুন টমেটো যেমন করি, তার সঙ্গে সঙ্গে সহজে করা এই যে পালং শাক, আমি পালং শাক কিন্তু শীতে কিনে খাইনি, হুম হুম। পালং দারুণ। শাক আমি কিনে খাইনি। আমি বেগুন দেখাই, বেগুনে চাষিদের সব থেকে বেশি বেগুন আর সব থেকে দামি কীটনাশক প্রয়োগ করা হয়। মানে 100 ml নয়, 10 ml 20 ml এর High দাম dose। 1000 টাকা বা 1200 টাকা। এবারে আপনার এটা গেল বেগুনে। লঙ্কাতে আপনি যদি কোনোদিন লঙ্কা খেতে কেউ যায়, আমি লঙ্কা খেতে দাঁড়িয়ে ভিডিও করেছি, লঙ্কা খেতে কেউ যায় ঝাঁঝ। না, চারিদিকে খালি এত ওষুধ আর কীটনাশকের আপনি প্রকোপ দেখবেন যে প্যাকেট পড়ে আছে, আপনার অটোমেটিকলি ভয় লেগে যাবে। সেই 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 কেউ যে যাই বলুক, বাজার থেকে ঘরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, পুরোটা করা সম্ভব নয়, কিন্তু কিছুটা তো। আপনি লাউ কোনোদিন কিনেছেন এখন এই লাস্ট? না, আমি আমি এই গরমের যে লাউ বসিয়েছিলাম, আমাকে লাউ কিনতে হয়নি, বলছি আমাদের সাইজ গুলো ছোট হতো, ফ্যামিলি সাইজ, এখন যেমন নিউক্লিয়াস ফ্যামিলি, ছোট ছোট লাউ, একদম একদম আমাদের খুব উচ্ছে কিনিনি অনেকদিন। আর এখানে আমার কিছু আয়ুর্বেদিক গাছ আমি আমি নিজেই বলে দিচ্ছি, লেবু পাতি লেবু কোনোদিন কেনেন না, পাতি লেবুটা দেখায়। এদের মধ্যে আবার একটা গল্প আছে, মানে প্রত্যেকটা গাছের গল্প। বলুন। এই গাছটা আমার খুঁড়তুতো ছোট দেওর এনে দিয়েছে, তার আগের কিন্তু এই গাছ। আচ্ছা। এই গাছে ফুলই আসে না, আমি বললাম কি আর হবে, এই গাছটা মনে হয় হবে না। এই গাছটা আনার পরে আমাকে বললো বৌদি ফুল হবেই, বলে দিয়েছে। আচ্ছা। এই গাছে যেই ফুল এসছে, ও একটু হিংসুটে হয়ে যায়, হয়ে গিয়ে ও তখন বলে ফুল দিলাম ফলও দিলাম, ফুল ছোট ফল ছোট, এর ফল বড় হচ্ছে ওরও ফল বড় হচ্ছে। হ্যাঁ, আর এটা দরকারি, মানে যেটা পলিনেশনের ব্যাপারটা থাকে না, এটা একই গাছ একই জাতে যদি অনেক কিছু থাকে, অনেক কটা থাকে, ধরুন লেবুর বিভিন্ন ভ্যারাইটি, শুধু লেবু নয়, সেক্ষেত্রে হয়তো এর ফুলে মৌমাছি গন্ধেতে না আসতে পারে, বাট এর গন্ধেতে মৌমাছি অটোমেটিক চলে আসে। এটা হচ্ছে অলিভ জলপাই। আচ্ছা। দেশি, আমার এখনো ফুল আসেনি, আমি যত্নটা কখনো, আমার কাছে এটা মিষ্টির মতো করে রাখি, যেটা জানি না তাকে 1 বছর ধরে দেখি, দেখে শিখে তারপরে সেই গাছটা করি। আর এ হচ্ছে ভ্যালেন্সিয়া, এটা ভ্যালেন্সিয়া। দিদি, এই যে ফুল আসছে, ফুল আসার আগে বা ফুল আসার পরে বা গুটি ধরছে, এমন কিছু কি যত্ন করেন? হ্যাঁ, একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রথমে এটা বুঝতে পারিনি, তারপরে ভিডিও দেখা, অন্যের সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম যে এই গাছটারই যেমন ফুল খালি ঝরে যেত, গাছটা 3-4 বছরের পুরনো, তো ফুল ঝরে যাচ্ছে কেন, তখন জানতে পারলাম যে ওর মধ্যে স্প্রে করতে হতো, ফুলের গুটিটা ধরে যাবার পর তার মধ্যে একটা স্প্রে করতে হতো। তো সেইগুলো এখন আস্তে আস্তে শিখে স্প্রে করেছেন এদের? এখানে ব্যাভিস্টিন দিয়েছেন, আর তার সঙ্গে ইয়ে দেওয়া হয়েছে মিরাকুলান বা কখনো প্ল্যানোফিক্স। আচ্ছা, ধরুন ফুল খুলবো বা খোলার আগে বা ফুলেই আসছে একবার ব্যাভিস্টিন, তাই তো? না, ফুল এসে যাওয়ার সময় কিন্তু আমি কিচ্ছু দিইনি। আচ্ছা, ফুল আসার আগে বলছেন? ফুলটা আসার আগে একবার দিয়ে দিয়েছিলাম, এবারে তো বৃষ্টি হয়েছিল, সেজন্য এমনিতেই গাছে দিতে হয়েছিল, দেবার পর তারপরে আর কিচ্ছু দিইনি। ফুলের কুঁড়ি সেট হয়ে গেছে, তারপরে মানে গুটি সেট হয়ে গেছে ছোট ছোট, তারপরে ব্যাভিস্টিন দেওয়া হয়েছে, ব্যাস। এই দেখুন, এখানেই ম্যাজিক। দিদি যে কথাটা বললো যে ফুল ফোটা এই খোলা অবস্থায় যদি ব্যাভিস্টিন দেন, তাহলে কিন্তু ফুলগুলো অটোমেটিকলি ঝরে যাবে, পলিনেট হবে না। ফুল হয়ে গিয়ে গুটি সেট, এই যে দেখুন কয়েক লক্ষ গুটি আছে, তাই না? এটা দেখতে মানে ক্যামেরাতে জানি না দেখা যাচ্ছে কিনা, আমি যত ভালো করে দেখানো যায় আমি দেখাচ্ছি, আপনারা দেখুন অসংখ্য গুটি, মানে আনলিমিটেড। আর নিচের দিকটা যদি আমরা তাকাই, সেইভাবে কিন্তু ঝরেনি, ঝরার প্রবণতাটা কিন্তু খুব কম। তো একটু বুঝে শুনে দেখে, আর এইরকম ফুল থাকলে বা ফল থাকলে একটু কিন্তু ময়েশ্চার রাখতে হবে টব। যদি খুব খটখটে শুকনো করে দেয় যে আরো ফুল আসুক, মেন ফুলগুলোই ঝরে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে করমচা, দেশি করমচা। ফলে দাদা আমাকে একটাও খেতে দেয়নি, তাহলে বলছে কি খাবে, এত সুন্দর হয়েছে, আমি তো কিনেছি গাছটা সুন্দর হয়ে থাকবে ফল বলে, একটাও খেতে দেয়নি। তো কেমন স্বাদ আমি জানি না এখনো, একবার খাবেন আর কি। আর এই হচ্ছে বেদানা, এই বেদানা নয় বেদনা, কারণ হয় কম পরে বেশি। লেবু গাছ অনেক কটা ভ্যারাইটি আছে না? হ্যাঁ, এটা গন্ধরাজ, খুব ভালো ফুল হয়, খুব ভালো। এটা তো ফুল আসছে। হ্যাঁ, এটা তো গত বছরে মানে 5-6 মাসের গাছ, ভেবেছিলাম ফুল আসবে না, এটা হচ্ছে ভিয়েতনামি। বেশি কি যত্ন করতে হয় ফল গাছে, না ফুল গাছে বেশি যত্ন লাগে? ফল গাছে যেহেতু, বিশেষ করে লেবু গাছ বা যেগুলো লং লাস্টিং মানে অনেকদিন ধরে থাকবে, সেই গাছগুলোর ক্ষেত্রে আমি দেখেছি মানে মেন টার্গেট থাকে কি করে পোকা থেকে বাঁচাবো, কি করে ফাঙ্গাস থেকে বাঁচাবো, এটাই আমার টার্গেট থাকে। আচ্ছা আচ্ছা,
আর বাকিটা নরমালি হয়ে যায়, হতেই থাকে, ওদের হাতে ছেড়ে দিই। আর এখানে যেটা হয় সবজি করতে গিয়ে খুব মজা লাগে যে 3 মাসের মধ্যে একটা বীজ থেকে ফল হয়ে গেল। এই টমেটো গুলো শুরু থেকেই 2-4টে পাতা ছাড়লেই ফুল চলে আসে একটা দুটো করে। এটা কিন্তু আমার করা নয়। আচ্ছা, এটা ওই কম্পোস্ট ভেজ সবজির কম্পোস্ট দেওয়া হয়েছিল, তার থেকেই উঠেছে। করা হয়েছিল অ্যাকচুয়ালি চেরি টমেটো, আচ্ছা, কিন্তু সেই গাছ নষ্ট হয়ে যায় গিয়ে। বুঝতে পেরেছি। অনেকে অনেক রকম ভাবে ড্রাগন করেন দিদি, এখানে কোনো খুঁটি কোনো কিছু নয়, এর মধ্যেই ফলন হয়েছে প্রচুর, মানে কিছু না হলেও 50-60 খানা পিস খেয়েছি আমরা। ব্যাস ব্যাস। এদিকটা যায় সবেদা গাছ, যত্নই একই, যত্ন কিছু নয়, বাকিটা সিম্পলি ভাবেই কিন্তু হচ্ছে। তবে এই জিনিসটা করায় দাদা 2-3টে বেনিফিটও পেয়েছি। যখন ছাদ তো ছাদের অতিরিক্ত গরমটা, আমরা সাধারণভাবে কি করি, গ্রিন নেট দিই। আমি গ্রিন নেটটা কেন জানি না আমার নিজের থেকে পছন্দ হয় না। গ্রিন নেট না দেওয়া সবজি উঠে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি ওই জন্য দেখছি যে এখানে থাকার জন্য গাছগুলো বরং বেশি ভালো থাকছে, রোদ্দুরও পাচ্ছে। আর নতুন কিছু করার ইচ্ছা হচ্ছে না এগুলো ছেড়ে? নতুন কিছু গাছ বলতে ইচ্ছে তো অবশ্যই আছে। এখন এই একটা গাছ নিয়ে এসেছেন দাদা, বীজ, সেটা হচ্ছে মাখন শিম বলা হয়, সেই মাখন শিম। তো 4টে দেওয়া হয়েছে, আর বাকিটা যা হচ্ছে এই তো দেখা যাচ্ছে পোকা। এইগুলোর পোকা না, মানে এই মাটিতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, সবুজ রঙের পোকা। সবুজ রঙের না, অনেক সময় মাটির কালারের হয় না, আমি সবুজ রঙের দেখেছি, কিন্তু বোঝা যাচ্ছে না কিভাবে ওরা। এইটা হচ্ছে মাল্টিভিটামিন গাছ। মাল্টিভিটামিন, আচ্ছা। এই হচ্ছে অন্ধ্রের প্রত্যন্ত জায়গায় মানুষরা যখন খেতে পায় না, সেই সমস্ত এই ধরনের পাতা। এটা শীতকালে একটু ঝিমিয়ে গেছে। আচ্ছা। আর এটা হচ্ছে পিপলি গাছ। আচ্ছা। এগুলো এই শীতকালে ঠিক থাকে না, গরমকালে বর্ষায় ঠিকঠাক হয়ে যায়। দারুণ লতানো গাছ, সব কি সুন্দর করে সিস্টেম করা দেখুন। সবাই থেকে ন্যাচারাল ভাবে ফল ধরে না কিছু করতে লাগে? না না, কিছু করতে হয় না, কিছু করতে হয় না, তাই তো? যখন ফুল ফল মিক্স করে করা হচ্ছে। এটা শুরু হয়ে গেছে অলরেডি, আসা শুরু হয়ে গেছে। এদিকটা কিছু পাখির বাসাও করে দিয়েছেন। আসে তো ন্যাচারালি পাখি, আসে তো খাবার, হ্যাঁ খাবার খেতে আসে। সব থেকে বেশি আসে যখন ফুলগুলো কচি। এই গাছটা দেখেছেন দাদা? 3 রকমের কালার হয়, ইয়েস্টারডে, টুডে, টুমরো। সব থেকে বেশি ভালোবাসে মনে হয় ওরা আমাকে ডিস্টার্ব করতে। কখন? যখন এই শীতের গাছগুলো বসানো আর ডগগুলো ভাঙতে আসে। হ্যাঁ হ্যাঁ। চলুন আমরা উপর থেকে আরো একটা অংশ বাকি। হ্যাঁ, গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও একটু বড় বড় না হলে ঠিক হয় না। যারা দেখে অ্যাকচুয়ালি তারা অনেক সময় ধরে দেখে আর তাদের ভালো লাগে। এখানে কোনটা বাদ দেবেন আপনি যখন ভিডিও করতে আসবেন? কোনো কিছু বাদ দেওয়া যায় না যে এটা বাদ দিয়ে আমি ভিডিও করি। এত সুন্দর সুন্দর অংশ দেখছেন। ফুল দেখুন, এতক্ষণ তো ছিলাম সবজিতে, ফলে মজে, ফুল দেখুন। ডবল জিনিয়া, তাই তো? হ্যাঁ। শুরু থেকেই ডবল হয় নাকি পিঞ্চ করলে ডবল? না না, কোনো পিঞ্চ। হ্যাঁ, পিঞ্চ তো একটা করেছি, প্রথমে একটা পিঞ্চ করেছি, তারপরে ওটা কোনো ব্যাপার না। জিনিয়া ফুলের অনেকেই বলেন যে আমারটা দোপাটি দেখে আনলাম, এক পাটি হয়ে গেল। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা কি মজার ব্যাপার, ওটা প্রথমে ফোটে একটুই, তারপর আস্তে আস্তে ওটা ছড়িয়ে যায়। এইটা তাই তো? হ্যাঁ, এগুলো সবকটাই তাই। আগের বারে অরেঞ্জ ছিল, এবারে সেটা আসেনি। এই দেখুন। আপনার তো মানে অ্যাডেনিয়াম কোনো রকম দুঃখ দেয়নি না, ও এখনো হয়েই যাচ্ছে না? সবকটাতেই হচ্ছে না? সব। এই দিকটাও আছে। এগুলো কি আছে দিদি, হ্যাঙ্গিং করেছেন? এগুলো হচ্ছে বকচয়, বীজ নিয়ে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। 2-3টে করে, তাই তো? 2-3টে করে বসিয়ে দিয়েছি। এখনো তুলে খাননি? না, এখনো তুলিনি, এবার তুলবো। এদিকেও 2টো লাউ করেছেন? হ্যাঁ, লাউ গাছ। কিচেন ওয়েস্টটা কিভাবে ব্যবহার করেন? কিচেন ওয়েস্টটা আমি জমা করি। জমা করে তারপরে আস্তে 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 জমা করি। তারপর এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডেনিয়াম। আচ্ছা। আমার এক বন্ধু, সে একটা ডাল দিয়েছিল, সেখান থেকে তারপরে আজকে এই আকার পেয়েছে। এটা আছে পেপার ফ্লাওয়ার। হ্যাঁ, এটা আমি এবছর প্রথম করলাম। এর একটা মানে জলের ডিমান্ড থাকে। একটা জলের ডিমান্ড থাকে। আঙ্গুর গাছ বলছিলেন 2টো? হ্যাঁ, এটা হচ্ছে কালো আঙ্গুর, কেরালা থেকে এসেছিল, মানে এখন কেটে দেওয়া হয়েছে। সেরকম একটু অসুবিধা লাগছিল গাছটাতে, তো 2টো গাছই ওই জন্য কাটা হয়েছে। আবার গরম পড়লে আসবে, শুট আসবে, তাই তো? সবকিছু মিলিয়ে বাগানের সময় দেন কখন? বাগানে সময় পেলেই চলে আসি, আর পার্টিকুলারলি সকালে আসতেই হয়। বিকেল বেলাটায় আজকাল সময় কমে গেছে, পড়ানোর চাপটা বেশি থাকে। তো সকালবেলাতে ওই ছেলে স্কুলে বেরোয় 7:30, 8:30, ব্যাস। 8:30 থেকে 10টা 11টা
চলে এখন, তাই তো? তারপরে তো যখন মন হয়, যখন এক্সট্রা গ্যাপ পান, শীতের দিনে কোনো টাইম ফ্রেম নেই, হ্যাঁ যখন খুশি চলে আসে। যখন খুশি। গরমে তো গাছেরও অত কিছু করা যায় না তখন, তো তবে গরমে আমার গাছ কমে না, এরকমই থাকে। সুদেশনা হ্যাঁ। আমার গ্রিন ফ্রেন্ডস থেকেই পাওয়া বন্ধু চন্দননগরের। আর এই হলো আমার এক দিদি, এনাকেও আমি গ্রিন ফ্রেন্ডস এর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছি, সমাধি। এই ব্যাপারটা কি ভালো দিদি, আমরা যে এক একটা জেলা ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রেখেছি এবং কাছাকাছি, ধরুন আপনি হুগলি হলে হুগলির লোকই পাবেন, অন্য কিছু, এটা কি কাজে দেয় সত্যি সত্যি? অবশ্যই, বিশেষ করে যখন গাছ কেনা টেনার ব্যাপার নিয়ে হয় না, কাছাকাছি পাওয়ার, সবাই ব্যস্ত আজকালকার দিনে, কাছাকাছি কোথায় পাওয়া যাবে সেটার জন্য তখন মনে হয় খুবই সুবিধা হয়। খুবই সুন্দর। দিদি আপনার নাম? সুমা। আর গ্রিন ফ্রেন্ডস এর কটা মিটআপে গেছেন? একটাই, কিন্তু গ্রিন ফ্রেন্ডসে আছি আমি প্রথম দুটো ভিডিওর পর থেকেই আছেন, বাপরে। আর চেনা হচ্ছে এই 5 বছর পর, তাই না? সামনাসামনি দেখা, এটা বিরাট পাওনা। দিদি বাগান করছেন? হ্যাঁ করছি, মানে খুব তাড়াতাড়ি আমরা যাবো, তাই তো? সেই চেষ্টাতেই আছি। আসলে আমি আপনার গেল বছরের যে মধ্যমগ্রামের মিটআপ, তো আপনি নিউটাউন না, চিনার পার্কের স্বপ্না মজুমদারের বলে ফ্ল্যাটে ভিডিও করতে গিয়েছিলেন। তো ওই স্বপ্না দিয়ে আমার দিদি হয়। আচ্ছা, ওনার মানে ও আমাকে জবরদস্তি করে গেল। কি বলছেন? এইবার ওই দিদি জবরদস্তি বললো, তুই তো গাছ শুরু করছিস, ভাবছিস, আর তার আগে আমি একটু অসুস্থ ছিলাম, তো তুই এক কাজ কর, যখন বেশ গাছপালা নিয়ে ভালো থাকবি তুই চল মিটআপে চল। সেই মিটআপ থেকে সে আমার মাথায় যে সেই পোকাটা নড়ে গেল। আর ওই সাদিয়া নার্সারির যে ফলের গাছগুলো, এবার আমার জেদ চাপলো আমি এবার বাগান করবো। এবার আমার যত রকমের ফুল ফল, এবার সেইখান থেকে অনিন্দিতার সাথে আলাপ, এখন তো পুরো একটা ফ্যামিলির মতন হয়ে গেছে, যাওয়া আসা, ওরা আমার বাড়ি, আমার একটা ডালিয়া হলেই আমি তোমার বাড়ি দেখতে যাবো, আমাকে কিছু একটা হলেই আমি চলে এলাম। বিশাল। আমি বলি যে আমি সবসময়, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো বলেছি, আমি গ্রিন ফ্রেন্ডস থেকে যা কিছু পেয়েছি, গ্রিন ফ্রেন্ডস থেকে এটা আমি ওকে বলেছি, অনিন্দিতাকে, আমি যেখানে যে অবস্থাতেই গ্রিন ফ্রেন্ডস এর মিটআপ হোক আমি যাব। ইভেন দুর্গাপুরের পিকনিকটাও শুনছি, কিন্তু আমি যেতে পারছি না দাদা, কারণ আমার মেয়ে আইসিএসসি দিচ্ছে। আইসিএসসি আপনার 21 ফেব্রুয়ারি আরম্ভ হচ্ছে, আর 17ই মার্চ শেষ, আর ওখানে 10 তারিখ পিকনিকটা হচ্ছে। তার জন্য আমি একটুখানি, আমার খুব খারাপ লাগলো যে না, ঠিক আছে। দিদি কেমন লাগলো আমাদের মিটআপে গিয়ে? খুব ভালো, কিন্তু একটু তো প্রবলেম হয়েছিল, এত হঠাৎ ভিড় হয়ে গেল না, আর আমার তো সময় হয় না, ছুটি থাকে না, ওটাই আর কি। যাবো, এবারে তো খুব ভালো মিটআপ হয়েছে, আমি তো ভীষণ মিস করে গেছি। নেক্সট টাইম এত বন্ধু হয়েছে। একদম। আর আমাদের 2025-এর মিটআপে দিদি পুরস্কার পাচ্ছে, সেখানে মানে আপনারা না গেলে আর কি করে হবে? সে তো বটেই। এখানে কটা বসিয়ে দিয়েছেন? এগুলো কিন্তু কেনা নয়, এটা গত বছর, তার আগের বছর হয়েছে, সেগুলোকে আমি তুলে রেখেছিলাম। আচ্ছা, তুলে রেখে সেখান থেকে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এটা হাতে কি নিয়ে আছেন? এটা হচ্ছে অমৃত, গাছের অমৃত, তাই তো? গাছের অমৃত, সবজির খোসা, পচা জল, এটা রাখা আছে, সমস্ত জমিয়ে রাখি, যখন যেখানে প্রয়োজন পড়ে দিয়ে দিই। ব্যাস। অসংখ্য ধন্যবাদ দিদিকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ঠিক আছে, লোহা স্ট্রাকচারের বাঁশের এইরকম একটা পাওনা পাবো, এটা আগেও ভাবিনি। আর আপনারা যখন আছেন, যেভাবে গ্রিন ফ্রেন্ডসের বন্ধুরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আরো নতুন কিছু আমরা কিন্তু রেগুলার দেখতে পাবো। লঙ্কা গাছ, বাপরে, কইটুকু জায়গায় রঙের কৌটোর মধ্যে বসিয়ে দিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই বাগান করতে থাকুন।